এই হচ্ছে আমার নতুন দুটো পারচেজ। এই হচ্ছে আমার মায়ের হাতের বানানো পাপড়। ভাজলে কিছুটা এই টাইপের হয়েছে, তাই তো? এর মধ্যে কি কি দিয়েছো সেটা তো বলো। কাঁচা আমেরই আজকে রোববারের সকাল সকাল না, অ্যাকচুয়ালি এখন দুপুর। দুধ চা সঙ্গে, আর সঙ্গে ঘরে কিছু কাজ করছে ও। চলো শুরু করছি আজকে ভিডিওটা একটু ফাস্ট মোশনে। क्यों ना थोड़ा सा दूध पिया। সো হে গাইজ, গুড আফটারনুন। অ্যান্ড শুরু করছি আজকের ব্লগটা। আমার মনে হয় স্টার্টিং করে দিয়েছে, যাই হোক আমি আরেকবার করলাম, তাতে তোমরা কিছু মনে করো না। যাই হোক, আমি সকাল থেকে উঠে যেটা করছিলাম সেটা হচ্ছে এদিকের এই যে ব্যাকড্রপগুলো রয়েছে সেগুলোকে একটু ডাস্টিং করছিলাম। ডাস্টিং করে এই এখন চা নিয়ে বসেছি। চাটাও আজকে মেড বাই মাই বর আর কি। মায়ে হয়ে যাচ্ছিল ব্যাপারটা, ময়ে হয়ে যাচ্ছিল। যাই হোক, মেড বাই মাই বর দেখাচ্ছি তোমাদের। এই যে তো চা আর একটু বিস্কুট খেয়ে নিয়ে আজকের পরিকল্পনা হচ্ছে। সো আজকের পরিকল্পনা নিয়ে যেটা বলছিলাম তোমাদের, যে আজকের পরিকল্পনা কিছু ছিল না বেসিক্যালি। তো সেক্ষেত্রে রাজ এসে বললো, আমাকে একটা অফার দিল। সেই অফারটা আমি অ্যাকচুয়ালি গ্রহণ করিনি। অফারটা হচ্ছে বিরিয়ানির অফারটা গ্রহণ করলাম না। আর গরমে ভাল লাগছে না আজকে আর। তো সামহাও মনটাও মামা করছে, তার জন্য একটু যাই, মার সাথে দেখা করে আসি আর ওখানেই খেয়ে আসবো লাঞ্চটা। সেটাই প্ল্যানিং এখন আপাতত, আর বাকি কথা পরে হবে। আর কালকে রাতে আমি পুরো চম্পিস করে ঘুমিয়েছিলাম। এখন আমি এটা খেয়ে দিয়ে উঠে স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো। দিদি অলরেডি কাজকর্ম করে দিয়ে বেরিয়ে গেছে। তো আমার মোটামুটি আর আপাতত কোনো কাজ নেই। হ্যাঁ, রাতের বেলা আছে, রাতের বেলা কাজ আছে আমার। আজকে চিংড়ি মাছ ছাড়ানোর কাজ আছে, তো সেগুলো করব। কিন্তু তার আগে লাঞ্চ ফাঞ্চ করে আসি তারপরে। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। সো হে গাইস, চলে এলাম স্নান টান করে, ফ্রেশ লাগছে। আর বাইরে না সত্যি খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, এটা একটা ভালো কথা। তো এখন আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে লাঞ্চ করতে যাবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, কিন্তু রোদটা না পড়লে বেরোতেও পারছিলাম না। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার নতুন দুটো পারচেজ। বাড়ি বসে এরকম দুটো টুল কিনলাম। এগুলো 100 টাকা করে নিল, দুটো 200 টাকা নিল, কমানো না যদিও। যাই হোক, ওরাও বললো দিদি ঘুরে বেড়াচ্ছি, আর কমানো যাবে না। আমি বললাম ঠিক আছে বাবা, এই গরমের মধ্যে এরা সত্যি কষ্ট করে ঘুরে বেড়ায় ভ্যান নিয়ে। তো এদের থেকে নিয়ে সামনে দিয়ে যাচ্ছিল। তো আমি যখন বাইরে জামা কাপড় মেলছিলাম তখন দেখলাম যাচ্ছে, আমার লাগতো আর কি দুটো টুল। তো আমি তখন বললাম ঠিক আছে, কি আর কত দেবে? বলছে 100 টাকা করে। তো দুটো 200 টাকায় নিয়েছি। কেমন হয়েছে জানি। তো চলো এবার রেডি হয়ে পটাপট যাই, না তো আমার মা আমাকে কিচি করে নুন দিয়ে দেবে। হাফ রেডি হয়ে বসে রয়েছে, বলতে গরম লাগছে। তুমি কি এখানে বসে থাকলে গরমটা কমে যাবে? তাড়াতাড়ি করো, দাও যাচ্ছি, বন্ধ করো, তাড়াতাড়ি করো। করছি, যেখান থেকে যাও করছি। এটা কি বলো? আমরা ফুলপুরে হাওয়া গাড়ি একটু চেক করে নিই, টায়ার ফায়ারগুলো। ফাইনালি চলে এসছে। আর এই হচ্ছে আমার সুইট হোম। ইনডোর, এখানে গাছগাছালি আগে না আরো বেশি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডেওয়া হয়েছে, এই যে ডেওয়া সব দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এই যে ডেওয়া, এই ডেওয়াগুলো পাকলে আমি নিয়ে যাই, দিদি আমাকে কি সুন্দর ইয়ে বানিয়ে দেয়। মানে ডেওয়া দিয়ে কি যেন বানিয়ে দেয় রাজ, ডেওয়া দিয়ে
কিছু একটা বানিয়ে আচার মতো। এই যে এখানে আম মহারাজ হয়েছে, জাম গাছ, কিছুটা এরকম টাইপের। এটা হচ্ছে আমার বাবার ড্রেন। এই জায়গাটা আমার বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এখানে এখনো ভাত করে বাবা। এই যে এখানে দেখো এখনো জ্বালানি রেখে দিয়েছে। এই যে জ্বালানিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। এখানে জ্বালানিগুলি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, সব বাবা গুছিয়ে রাখে। আর এই হচ্ছে আমাদের চালতা গাছ, যেখানে এতদিন পর্যন্ত চালতা প্রত্যেকটা হয়েছিল, কিন্তু এখন চালতাগুলো শেষ হয়ে গেছে। আবার হবে, হলে দেখাবো নিশ্চয়ই। আর এই যে আম দেখো, এই যে আম, এই যে তোমাদের কি একটা পুরো ওয়াইড অ্যাঙ্গেলে শট দেখাচ্ছি, তোমরা বলো এটা বাগান বাড়ি টাইপের লাগছে কিনা। এই কলা গাছটা একটু ঝুঁকে গেছে দেখছি, বাবা মনে হয় এর জন্য ওই জায়গাটা বেঁধে দিয়েছে। যাই হোক, কেমন লাগলো জানিও। তো চলো যাওয়া যাক, মা ডাকছে। ভুলেছে কি না গো, পারিনি, দেখালাম লোকজনকে সবাইকে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে যে ইয়ে হয়েছে আম হয়েছে সেটা দেখালাম। এই যে আম, হাওয়াটা আছে তো ভালো লাগছে, এখানেই বসে আছে। এর জন্য কারেন্ট নেই, লোডশেডিং চলছে, এর জন্য এখানটায় বসে আছি। খিদে পেয়ে গেছে, আর দাঁড়াতেও পাচ্ছি না যে কারেন্টের জন্য। খেয়ে নিই, এখানে বসে খাবো, এর জন্য এখানে বসে আছি। ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে। ছোটবেলার কথা মনে হচ্ছে, কেন বলতো? যেটা বলছিলাম, কি বলছিলাম বলতো, ছোটবেলার কথা মনে পড়ছে। কেন বলতো, আমাদের ছোটবেলায় যে বারান্দাটা, মানে এই যে ঘরটা হয়েছে এখন, সেটা আগে একটা বারান্দা ছিল এই জায়গাটা, পেছনের দিকটা একটুখানি। তো ওখানে বারান্দা, এই গরমে না আমরা বারান্দার মধ্যে একটা মাদুর পেতে আমরা সবাই টান হয়ে শুয়ে পড়তাম। আর আমাদের বাড়িতে চিরকালই গাছপালা একটু বেশি, আম গাছ, এই গাছ, ওই গাছ, সব মানে বড় বড় গাছই আছে, আরো বড় মানে আরো মোটামুটি ফুলের গাছ তো রয়েছে, সেগুলো বেশি। আর হাওয়াটা দিলে না তুফানই লাগতো, বিশ্বাস করো, দারুণ লাগতো। ছোটবেলার কথাই মনে পড়ছে বলছিলাম। আর যদি কালবৈশাখী বা কোনো ঝড় হতো, আম যদি পড়েছে, কে কার আগে গিয়ে আম পড়বে, টাপ টাপ টপার টাপ করে পড়তো। মানে আমার জাস্ট, আমি বলছি যখন আমি ওখানে চলে গেলাম, মানে ওই সিনে চলে গেলাম আর কি মনে হচ্ছে। আমার মায়ের হাতের বানানো পাঁপড়, দাঁড়াও দেখাই কেমন হচ্ছে। ভাঙছি, এটা কি ভাজনি তুমি? ও ভাজনি, ওটাকে ভাজতে হবে। এই যে এরকম করে ভেঙে যাচ্ছে, ভাঙবে কি? ওটা ভেঙে দেখাই। এই ব্যাপারটা এরকম হচ্ছে, এটাকে এইভাবে ভাঙলে মোটামুটি মানে ভাজলে আর কি, ভাঙলে বলছি, ভাজলে খাওয়া যাবে। ভাজনি কেন? আর এখানে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। ভাজলে কিছুটা এই টাইপের হয়েছে, তাই তো? কেমন লাগছে খেয়ে দেখো জামাই, নতুন তো, রিভিউ দাও। বোঝা যাচ্ছে না, মা বলছে একটুখানি নুনটা বেশি লাগছে, আর ও বলছে নুনটা বেশি। হ্যাঁ, গরম হলে গরমে বোঝা যায় না, ঠান্ডা হলে একটুখানি নুনটা ধরে নেয়। ঠান্ডা, আমি তো গরমই ছিলাম না, অত নুন বোঝা যাচ্ছে। ঠিক আছে তাহলে চলবে। হ্যাঁ, কেমন হয়েছে? ও শাশুড়ি পাঁপড় ভাজা এখানে বানিয়ে দিয়েছে, আর উনি মাছের মাথা দিয়ে কি আলু পটল। এই রে, আবার ওটা কি? ওটা কি দেখো, ওইদিকে নিয়ে আসো। আলু, মাছ, বেলে মাছ, ভাত, পাঁপড় ভাজা, আর ওখানে আবার কি আছে? এটা ডাল। আমি এরকম আমডাল, আমডাল। চলো খেয়ে নেওয়া যাক। আমি এরকম লাফিয়ে 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 মেনু দেখাতে যাচ্ছি, মানে এখানে একটা ওখানে একটা এরকম করে। আর লাইট তো নেই। ওই যে ব্যাস ব্যাস ব্যাস। কি বানাচ্ছ? আমি জানি না, আম দিয়ে শরবত। এর মধ্যে কি কি দিয়েছো সেটা তো বলো। টক দই, হ্যাঁ, ধনে পাতা,
পুদিনা পাতা ছিল না, দিতে পারিনি। বিট নুন, এমনি নুন, চিনি, আদা, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তারপরে জল জিরা দিয়ে এটা ঘোল বানিয়েছো? এখন ঘোল খাওয়া আম দিয়ে মিক্সি। আমি মাকে বলেছি, আমি মাকে আমাদের কন্ডিশনার কথা, মা আবার এখানে ঘোল বানিয়ে দিয়েছে আমাদের। যাই হোক, চলো বাড়ি এলে এরকমই ট্রিটমেন্ট পাওয়া যায়। বলো রাজ, একদিন ছিল রাজের শ্বশুর বাড়ি, দেখো এই দেখে গালাতে দেখো খেয়েতে উঠে এই যে আফটার এফেক্ট। কালো মতন কি দেখলাম, কালো মতন আম পোড়া আমের শরবত। আম পুরানা, আম পোড়ানা, কাঁচা আমেরই কাঁচা ছোট ছোট কেটে করে কেটে প্রসেসটা দিয়ে বলে দিয়েছে, একদিন দেখিয়ে দিও। রেসিপিগুলো সব শেয়ার করে দেবে মা বলেছে। এবার মা কি নিজের চ্যানেল খুলবে নাকি আমার চ্যানেলে শেয়ার করে দেবে, এটা বলে দাও। আমি মাকে বলছি, মা কবে থেকে চ্যানেল ফ্যানেল খোলো। এটা কাঁচা আমের শরবত, না একটা ঝাঁঝ আছে না, কি টেস্টটা লাগে সেটা তো বলো। এই কি রে, ঝাঁজটা হচ্ছে গোলমরিচ আর আদার ঝাঁজ। এটা টেস্টটা হচ্ছে কিছুটা ওই যে আম কুচু কুচু করে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে রেখে 8 ঘন্টা পরে খেলে দেবো, ওটা তো ওইটা টেস্ট। এটা করে একদম কাঁচা আম দিয়ে। এটার মধ্যে আমি বলে দিচ্ছি, আমি বলছি এটার মধ্যে কেসটা হচ্ছে একটু মিষ্টি তো আছে, একটু মিষ্টি, বেশি মিষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না, আর একটু টক টক তো আছে, আর একটু ঝাল ঝালও আছে। সবকিছুর একটা মেলবন্ধন, ঝাল মিষ্টি সমান সব আছে। কি চলছে? আইসক্রিম খাওয়া লাভ খেতে খেতে। শালি অর্ডার করলো আইসক্রিম, এই যে ইনার, এটা এই হচ্ছে আমার। মা কোথায় তোমারটা দেখাও। এই যে আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে গাইস। এই এদিকে একটু তাকাও, একটু তাকাও। আর এখানে সঙ্গে আমার এডিটিংটা চলছে, আর এই যে ইনি এখানে অর্ডার করেছেন, আর আমারটা আমি এখন খেয়ে নি, বাপু গলে যাচ্ছে। চলো খাওয়া যাক। ফুলকো ফুলকো লুচি ফর ডিনার। মার মেনুতে কি আছে? লাইটটা কম এখানে একটু। লুচির সাথে কি আছে মা? আলুর তরকারি। দাও দেখাচ্ছি, কিন্তু এই যে আলুর তরকারি আছে, রুটির মাপে আমার মা লুচি বেলে। আমরা একটু বড় বড় লুচি খাই। ঘরে খাবো তার আবার অত কি, নিজেরাই তো খাবো। বাইরের লুচি বেশি করতে হয়, ছোট করতে হয়, কারণ একটা লুচি ফেলে দিলে হয়ে গেল। ফুলিল না, এই তো ফুলি। এখানে ভিডিওটা, কালকের ভিডিওটা আপলোড, সরি এডিট করছি। ভাগ্যিস ল্যাপটপটা নিয়ে এসেছিলাম, নাহলে মুশকিল হয়ে যেত। আজকে অলরেডি একটা রিল আপলোড করে দিয়েছি আজকে, আর তোমরা শর্টসে গিয়েও দেখে নিও, ফেসবুক পেজে গিয়ে প্লিজ একবার দেখে নিও। ফেসবুক পেজের নামও সেম, রাজনীতি ব্লগস, ওখানে গিয়েও দেখে নিও। শর্টসে আপলোড করেছি, ফেসবুকে আপলোড করেছি, রিলসে তোমরা দেখে নিও। ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড করে ফেলেছি, ঠিক আছে। এখন কালকের ভিডিওটা এডিট চলছে, কালকের ভিডিওটা হয়ে যাবে আশা করছি। কালকে সকালবেলা যেরকম টাইমিং, ফেসবুকে তো 8টার সময় দিই, আর ইউটিউবে 10টা নাগাদ দিই, তো সেই সময় দেখে নিতে পারবে। এখন এই মুহূর্তে আমরা বেরিয়েছিলাম, একটু দরকার ছিল কাজের জন্য, তো চলে এসেছি এখন। এই হচ্ছে আমাদের ডিনার আজকে, লুচি, এটা আমার রিকোয়েস্টে মা বানিয়েছে লুচি আর তরকারি। তরকারির মধ্যে কি কি দিয়েছো মা? ওটা চিকেনও মনে আছে নাকি? ঠিক আছে চলো খাওয়া যাক। হে গাইস, বাজে এখন 1টা ঠিক আছে। তো মোটামুটি ধরো আমরা এলামই এক্ষুনি, আর হয়ে গেছিলো আমাদের 1 ঘন্টা আগে। আমি অ্যাকচুয়ালি ওখানে বসে এডিটটা করছিলাম, ল্যাপটপটা নিয়ে গেছিলাম তো এডিটটা করছিলাম, তো এডিটটা করতে করতে আর উঠে আসছিলাম না, তো যতটা নিয়ে নিয়েছিলাম ফুটেজটা ততটা আর কি এডিট করে ফেলেছি, কারণ রেন্ডারও করতে হবে, তারপরে সকালে আপলোড করতে হবে তার জন্য। তো এখন জাস্ট বাড়িতে এলাম, এখন কিছুটা বাকি আছে, তো সেই পোর্শনটা এডিট করব, করে
দেন আপলোডে বসাবো। তো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ ব্লগটা ভালো লাগলে কি করবে বলো? ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ এই পেজটাকে ফলো করো, প্লিজ প্লিজ প্লিজ। পুরো মানে অ্যানালিটিক্সও বলছে যে অনেকে আছে, অনেক পার্সেন্টেজ আছে যারা পেজ ফলো না করে, ইভেন ইউটিউবেও আছে, ইউটিউবে মানে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো। প্লিজ সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ফলো করে নাও, ভালো লাগবে। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। যাই হোক, টাটা, বাই বাই। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।